সফল মুমিন তো তারা যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, সফল মুমিন তো তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করে। কারা? যারা লজ্জাস্থানকে কি করে? নাকি বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবসে পার্কের চিপাই চাপাই গিয়া অবস্থান নেই, এরা সফল মুমিন? কবির ভাষায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়। ঠিক না? আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায়, পার্বতীপুরের গাছের গোড়ায়, যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, পশুদের মতো ওরা কিছু মানে না, দেখে মনে হয় যেন কিছুই জানে না। এমন অবস্থা যে পশুদের মতো আচরণ করে। ইবলিস দেখে বলে, ইবলিস হেসে বলে, আমার প্রয়োজন রইল কোথায়? ইবলিস এদেরকে দেখে কি কয়? ইবলিস হেসে বলে, আমার প্রয়োজন রইল কোথায়? রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। নাউজুবিল্লাহ। আমরা কি এই ধরনের ফাহিশা কাজে জড়াবো? লজ্জাস্থানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একটা শেষ কওল বলি, আলোচনা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? আল্লাহ রাসূল বলেন, আমাকে কেউ দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি জবানের গ্যারান্টি দেয় যে আমি জবান দ্বারা, জিহ্বা দ্বারা আমি কাউকে গালি দিব না, হুমকি দিব না, আমি গীবত করব না, শিকায়াত করব না, এই জবান দ্বারা অন্যকে কষ্ট দিব না, এবং আমি লজ্জাস্থানকে হেফাজত করব। এই লজ্জাস্থান বৈধ পন্থায় স্ত্রী গ্রহণের মাধ্যমে, ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র স্ত্রী গ্রহণের মাধ্যমে ব্যবহৃত হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন, এই দুইটার গ্যারান্টি আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। অতএব আমি বাবা মাদেরকে বলবো, আজকের এই লাইলাতুন নিসফ মিন শাবানে, আজকের এই বিশ্ব বেহায়া দিবসে আমি আপনাদেরকে বলবো, বাবা মাকে বলবো, যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে বিয়ের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিই। এটা একটা বাবা মার উপরে হক। এতক্ষণ ঠিক করে, এখন ঠিকই চিল্লায় ঠিক করে, কমেন্ট করছে, এখন কমেন্ট করছে। এই বেহায়া দিবস আমাদের জন্য না, আমরা বিয়ে করব। আমরা কি করব? বিয়ে করব। বিয়ের মাধ্যমে আল্লাহ পাক যে চাহিদা দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, তা পূরণ করব বৈধ পন্থায়।